ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক তাইবুর রহমান হিরণ সহ 24 জনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে, ফাঁসির দাবিতে মানববন্ধন করছেন আহমেদ তাইবুর রহমানের সমর্থকরা। আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ গৌরীপুরের পাটবাজার এলাকায়। আমরা দেখতে পাচ্ছি যে এই বাজার এলাকায় রাস্তার এক পাশে দীর্ঘ সারি করে বিএনপির নেতাকর্মীরা মানববন্ধন করছেন। তারা বলছেন যে গত 9 তারিখে গণসংহতি দিবস উপলক্ষে একটি নারী সমাবেশে বিএনপির মনোনয়নকে ঘিরে যে বিরোধের যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, সেই নারী সমাবেশে যে হামলার ঘটনায় গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তাইবুর রহমান হিরণ সহ উপজেলা বিএনপির 5 জন এবং ছাত্রদলের 19 জন, মোট 24 জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। এবং এটি কিন্তু আসলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরাট একটি ক্ষোভ এবং হতাশার সৃষ্টি করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই জন্যই তারা বিগত দিনেও এখানকার কর্মী যারা রয়েছেন তারা বলছেন আমাদেরকে যে বিগত দিনেও তারা হিরণ যে রয়েছে বিএনপি নেতা, তার নেতৃত্বে বিভিন্ন দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছেন। আজই তারই ধারাবাহিকতায় আগামীকালকে যেহেতু ট্রাইব্যুনালের রায়ের ঘোষণা রয়েছে, সেই প্রেক্ষিতে আসলে সেই রায়কে কেন্দ্র করে আজকে তারা এই মানববন্ধন করছেন এবং এই মানববন্ধনে তারা দাবি জানিয়েছেন বিগত আওয়ামী দুঃশাসনে যারা মানুষের উপর জেল জুলুম করেছে এবং অন্যায় করেছে, মানুষ হত্যা করেছে, তাদেরকে যেন ফাঁসির আওতায় আনা হয়, সেই দাবিটি তারা করছেন। এই মুহূর্তে যারা মানববন্ধনে অংশগ্রহণ করছেন আমরা দু একজনের সাথে কথা বলতে চাই আজকের এই কর্মসূচি সম্পর্কে। আজকে আমরা দেখেছি যে বিএনপির যে আহ্বায়ক আহমেদ তাইবুর রহমান হিরণের বহিষ্কারের প্রত্যাহার সহ আপনারা শেখ হাসিনার ফাঁসির দাবিতে মানববন্ধন করছেন, সে বিষয়ে আসলে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের একজন সামান্য কর্মী সদস্য। আমরা আজকের এই মানববন্ধনের আয়োজনের মেইন উদ্দেশ্য হলো গত 9 তারিখ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরীপুর উপজেলা পাটবাজার জায়গায় আমাদের মহিলা সমাবেশ ছিল। আমাদের হিরণ ভাইকে মনোনয়ন বঞ্চিত করে যিনি মনোনীত হয়েছেন তিনি এই গৌরীপুরের কোনো কর্মীর খোঁজ খবর রাখেন না। আমরা মহিলা সমাবেশে উনি বহিরাগত লোকজন এনে এখানে হামলা করে আমাদের মা বোনদেরকে আহত করে, অনেক মা বোনের রক্ত জড়ে। আমরা এর প্রতিবাদে আহমেদ তাইবুর রহমান হিরণ ভাইয়ের মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজকে এই মানববন্ধনে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের দাবি একটাই, এই গৌরীপুর উপজেলায় আহমেদ তাইবুর রহমান হিরণ ভাইকে মনোনীত করে জনগণের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন, এই হাইকমান্ডের কাছে আমাদের এই আবেদন। আরেকটি কথা হলো, আমরা যারা গৌরীপুরে রাজনীতি করি আমরা সৌহার্দ্যর রাজনীতি করি, আমরা সম্প্রীতির রাজনীতি করি। ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব বহিরাগত লোকজন এনে হামলা করে দ্রুততার সহিত ঢাকায় মিথ্যা একটা মৃত্যু সংবাদ, যে স্ট্রোক করে মারা যায় তার সংবাদটা মৃত্যু বলে চালিয়ে আমাদের নেতাকে বহিষ্কার করে। কেন্দ্রের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা আহমেদ তাইবুর রহমান হিরণ ভাইয়ের এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত করে ওনাকে যেন ওনার বহিষ্কারাদেশ শুদ্ধ করে ওনাকে মুক্ত রাজনীতি করার পরিবেশ তৈরি করে দেন। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে আসলে আজকের মানববন্ধনের যারা আন্দোলন করছেন তারা যেটি বলছেন যে আসলে আমরা একটি বিষয় জানি যে গত কয়েকদিন যাবতীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে গৌরীপুরে বেশ আন্দোলন চলছিল। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে এখানে যিনি মনোনয়ন পেয়েছেন তার সমর্থকদের সাথে যিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক, তার সমর্থকদের মধ্যে একটি দ্বন্দ্বের ঘটনা ঘটে। সেই প্রেক্ষিতেই কিন্তু আসলে এই বহিষ্কারের ঘটনা ঘটে। আমরা এই মুহূর্তে যারা মানববন্ধনে আরও অংশগ্রহণ করছে তাদের সাথে কথা বলবো যে আজকে এই যে মানববন্ধন সেই বিষয়ে জানতে চাই। আগামীকালকে তো ট্রাইব্যুনালের যে রায়ের দিন ঘোষণা করা হয়েছে, তো আপনারা যারা এখানে আজকে দাঁড়িয়েছেন আপনাদের প্রত্যাশাটা কি আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গৌরীপুর উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আমি এই সৈরা নারীর শেখ হাসিনার ফাঁসি চাই, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জনাব এই যে স্বরাষ্ট্রমন্ত্রী ওরও ফাঁসি চাই, যারা বিগত দিনের দোষর ছিল ওদের ফাঁসি চাই। আর আমার দলের জনাব আহমেদ তাইবুর রহমান হিরণ ভাইয়ের মনোনয়ন পরিবর্তন চাই। গৌরীপুর উপজেলা বিএনপির এই মনোনয়ন প্রত্যাহার করে আহমেদ তাইবুর রহমান হিরণ ভাইকে দিয়ে এই গৌরীপুর উপজেলা একটা আলোকোজ্জ্বল বিএনপি জনাব নেতা তারেক রহমান সাহেবকে আপনাকে এমন একটি দুর্দৃষ্টবাদ এই সিট উপহার দেব সেই কল্পনাও করতে পারবেন না। দর্শক শুনছিলেন যে আসলে
বিএনপির কর্মী সমর্থক যারা রয়েছেন তারা বলছেন যে আসলে আওয়ামী দুঃশাসনের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে যেন আগামীকালকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়, সেজন্য কিন্তু আজকে তারা দাঁড়িয়েছেন। পাশাপাশি তারা যে রাজনীতি করেন, যে স্থানীয় যে নেতার আদর্শ অনুসারী হিসেবে তারা আজকে মাঠে দাঁড়িয়েছেন, যে আহমেদ তাইবুর রহমান হিরণকে উপজেলা বিএনপির আহ্বায়ক তাকে যে বহিষ্কার করা হয়েছে, তার সাথে আরও 24 জনকে বহিষ্কার করা হয়েছে, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে এই গৌরীপুরে মনোনয়নের পুনর্বিবেচনা করবেন সেই দাবিটি তারা করছেন। দর্শক, এই ছিল আমার কাছে ময়মনসিংহের গৌরীপুরে যে মনোনয়ন প্রত্যাশী হিরণের বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ শেখ হাসিনার ফাঁসির দাবিতে যে মানববন্ধনের বিস্তারিত খবর।